আর কয়েকদিনের অপেক্ষা, এরপরেই আসবে সেই মাহেন্দ্রক্ষণ। পরিবারের কাছে গিয়ে যেন প্রাণ ফিরে পাবেন নাবিকরা। দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। বর্তমানে জ্বালানি তেল সংগ্রহের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজিরা বন্দরে সাময়িক অবস্থান করছে জাহাজটি। আগামী 11 মে দিবাগত রাত অথবা 12 মে ভোর রাতে 23 নাবিক সহ বাংলাদেশের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছাতে পারে এমভি আবদুল্লাহ। এরপরেই পরিবারের দেখা পাবেন নাবিকরা। এদিকে জাহাজের ক্যাপ্টেন আব্দুর রশিদ জানান, নির্বিঘ্নে এক দারুণ যাত্রায় উচ্ছ্বসিত নাবিকরা। গেল 12 মার্চ আফ্রিকার মোজাম্বিক থেকে কয়লা বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতে আসার পথে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। দস্যুদের সঙ্গে অনেক দেন দরবারের পর মুক্তিপণের মাধ্যমে 13 এপ্রিল গভীর রাতে অক্ষত অবস্থায় মুক্ত করা হয় 23 নাবিককে। এরপর 14 এপ্রিল জলদস্যুদের কাছ থেকে মুক্ত হয়ে আমিরাতের উদ্দেশ্যে রওনা করে জাহাজটি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 7 দিন পর 21 এপ্রিল দুপুর 2:30 জাহাজ শারজা সমুদ্র বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। প্রশাসনিক অনুমতি পাওয়ার পর 22 এপ্রিল সন্ধ্যায় জাহাজটি হামরিয়া জেটিতে নোঙর করলে নাবিকদের সঙ্গে দেখা করে মালিকপক্ষ। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।